বার্গার নিয়ে একটি বার্গার। ওয়েলকাম নেত্রকোনা। এখন আমি আছি নেত্রকোনা। খাওয়া দাওয়া শেষ করে আবার রেডি হয়ে বের হলাম। পাহাড়ে উঠছি, ভিডিও করলাম। আবার যাবো এখন সবাই পাহাড়ে উঠছে। আমরা নিচে হয়তো আপনারা বুঝতে পারছেন আমরা এখন যাচ্ছি স্কুল থেকে নেত্রকোনায় পিকনিকে গেলাম। কি করলাম, কই কই ঘুরলাম, সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। So what's up guys, welcome back to a new episode of my other vlog. আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাইট নাও আমি এখন আছি পাঁচবিবিতে। তো আজকে আমাদের ব্লগটি হয়ে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা শিক্ষা সফরে যাচ্ছি, তাও আবার নেত্রকোনায়। কি কি করছি সব কিছু থাকছে এই ব্লগে, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আমরা পার হচ্ছি জয়পুরহাট। আমাদের বাস ছেড়ে দিয়েছি, আমরা এখন জয়পুরহাট থেকে পার হচ্ছি। বা দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গা দিয়ে। ওয়েলকাম সিরাজগঞ্জ। রাইট নাও আমরা এখন সিরাজগঞ্জে এসে পৌঁছালাম। সিরাজগঞ্জের ফুড ভিলেজে এসে পৌঁছালাম। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার বাসে উঠবো, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন রাইট নাও আমরা এখন সিরাজগঞ্জের ফুড ভিলেজে আছি। ফুড ভিলেজে কিছু হালকা খাবারের জন্য আমরা নিয়েছি বার্গার নিয়েছি। বার্গার এখন খাবো। তো আবার বার্গার খাওয়া শেষ করে 20 মিনিট বিরতি শেষ করে আবার আমরা বাসে উঠে যাবো, তারপর আবার নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হবো। ওয়েলকাম নেত্রকোনা। এখন আমি আছি নেত্রকোনায়। নেত্রকোনায় আজকে ভোর 4:29 পৌঁছেছি। তারপর আমরা ঘুমিয়েছিলাম। ঘুমে থাকার পরে এখন উঠে নাস্তা করে আবার ব্লগটিতে আবার ফিরে আসলাম। তো আজকে কই কই যাচ্ছি সব থাকছে এই ব্লগে। খাওয়া দাওয়া শেষ করে আবার রেডি হয়ে বের হলাম আমরা বিভিন্ন স্পট ঘোরার জন্য। আপনাদেরকে দেখাবো। মূলত পাহাড়ি অঞ্চলের মতো এখানকার মানুষের কথাবার্তা এবং এখানকার মানুষেরা দেখতে পুরো পাহাড়ি মানুষের মতো। তো দেখা দিচ্ছে আমরা এখন সোমেশ্বরী নদীর কাঠের ব্রিজ পার হলাম। এবার আমরা যাচ্ছি অন্য একটি স্পটে। আমরা এখন যাচ্ছি চীনামাটির পাহাড়ে। সবাই মিলে অটোতে করে এসেছি। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পাহাড়ের উপরে। এখানে কিছু কিছু দোকান আছে। এখানকার বেশিরভাগ মানুষই পাহাড়ি। স্থানীয় মানুষগুলো দেখতে পুরো চাকমার মতো। স্থানীয় মানুষদেরকে দেখে মনে হয় যে এটা চাকমার বংশ পরম্পরা।
ওই নদীটি ঘুরে দেখবো। নদীর পানি অনেক পরিষ্কার, অনেক পরিষ্কার। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পানি অনেক পরিষ্কার। আপনাদেরকে আমি দেখাচ্ছি। বেশি দূরে নিয়ে যাচ্ছি না, আমাদের এখানে একজনের ফোন পানিতে পড়ে গিয়েছে, এই জন্য আর বেশি দূরে নিয়ে যাচ্ছি না ফোন। অনেক পরিষ্কার, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, নিচে পর্যন্ত দেখা যাচ্ছে, নিচের মাটিও দেখা যাচ্ছে, পানি অনেক পরিষ্কার। সবাই উপরে উঠেছে, আপনারা দুজন শুধু নিচে। নেমে যাচ্ছি পাহাড়ের। পাহাড় হচ্ছে সব ইন্ডিয়ার। পাহাড়ের নিচ থেকে আমরা ছবি তুলতে পারবো, কিন্তু পাহাড়ের উপর উঠতে পারবো না। পাহাড়ের নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সব দিকে চারপাশে পাহাড়, এগুলো সব ইন্ডিয়ার বর্ডার। এবং এইদিকে নৌকা হয়তো যাইতে পারবে না। আমরা এখন যাচ্ছি পাহাড়ে, এগুলো সব বালুর চর। কিছুটা দেখতে শ্রীমঙ্গলের মতো লাগতেছে। পানি খুবই স্বচ্ছ, যা ক্যামেরায় ধরা যাইতেছে না। তারপরে আবার হচ্ছে পানির নিচে পাথর আছে। বলতে গেলে শ্রীমঙ্গলের কপি। এই যে দেখেন পানি কত স্বচ্ছ। বর্ষাকালে পুরোটাই পানি দিয়ে ভর্তি থাকে। এখন শীতকাল, যার কারণে পানি আপনারা ভিডিওতে দেখে মজা পাবেন। এখানে ঘুরতে আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর বাংলাদেশের। কারণ আমি ক্যামেরায় যতটুকু দেখাতে পারতেছি তার থেকেও অনেক গুণ ভালো এখানকার পরিবেশ। আপনারা যা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, তার থেকেও অনেক ভালো এখানকার পরিবেশ, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। এখানে আসে ঘুরে দেখার অনুরোধ রইল। এখানে প্রচুর বাতাস হয়, কত ভালো সাউন্ড কোয়ালিটি আসতেছে। আপনারা সাউন্ড কোয়ালিটি এনজয় করুন। বাতাসের একটি শব্দ, পানির শব্দ, বাতাস পিছে ঠেলে দিচ্ছে এমন বাতাস। সবাই আসছে, ছবি তুলতেছে, আরো অনেকে আসতেছে ট্রলার নিয়ে ছবি তুলতেছে। এখানে আসলে আপনারা অবশ্যই শ্রীমঙ্গলের একটা দেখলে বুঝতে পারবেন শ্রীমঙ্গলের কপি। সব দিক থেকেই দেখে মনে হচ্ছে শ্রীমঙ্গলের মতো। আর এই যে বলতে বলতে আমরা পাহাড়ের কাছে চলে এসেছি। পাহাড়ে ওঠা নিষেধ,
কারণ পাহাড় তো পুরো ইন্ডিয়ার অধীনে পাহাড়, আমরা শুধু এখানে ছবি তুলতে পারবো। দেখতে পাচ্ছেন আপনারা যে চীনামাটির পাহাড়। এই পাহাড়ে ওঠা নিষেধ, যেগুলো সব চীনামাটি। পাহাড়ের ওই পাশে ইন্ডিয়া, এই জন্যে পাহাড়ের উপর ওঠা নিষেধ। তো আমরা এখন আবার ব্যাক করব, আবার আমাদের যে লঞ্চ করে এসেছিলাম সেইটাতে, ট্রলারে করে এসেছিলাম সেইটাতে করে আবার ব্যাক করব। এখানে কিছু ছবি তুললাম, ছবি তোলা শেষ করে আবার ব্যাক করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর বাসা, এই যে পাহাড়ের উপর বাসা দেখতে পাচ্ছেন, এগুলো সব পাহাড়ি বাসাগুলো, এখানে পাহাড়ি মানুষগুলো থাকে। তো এখন আবার অন্য স্পটের দিকে যাব, এই স্পট থেকে আমরা চলে যাচ্ছি ফেরত। ওই পানি আরো ফিল্টার হয়ে এখানে আসছে। হ্যাঁ হ্যাঁ ফিল্টার হয়ে যায়। আমাকে একটু দাও তো ঠান্ডা পানি। কোনো সমস্যা নেই। এই পানি খাওয়া যায়? জি খাওয়া যায়? আমার খায়। এই পানি মা আপনারা এখানে থাকেন? না আপনারা এখানে থাকেন? আমার হে না বাড়ি এই পাহাড়ের উপর? বোতল আনো ভাই। আরে তোলা লো তো এটা লো। চলেন আমি যাবো না না আমার শিকলাটা দাও। 35 টাকাটা পান দিয়ে মাটি ভালো আছে এটা পান খাইবো। হ্যাঁ জানাই আমি জানাই জানাই না শেষ পান খাইবো কোন স্টিল যে চা খাই তো 59 টাকাটা এটা দিবা স্টার তো নাই কা হ্যাঁ তুমি মিস্টার আছে পাইলট আইনা স্টার নাই মিস্টার আছে কোন দিন এইগুলো কি? আপনি মামলা এইগুলো নিব না। এগুলো কয় টাকা? এটা 20 টাকা। আপনারা দেখতে পারলেন ইন্ডিয়ার মানুষেরা, তারা পাহাড়ি মানুষ, ইন্ডিয়ায় বাসা তাদের, তারা বিভিন্ন ধরনের ব্যবসা করতেছে এখানে চরের মধ্যে। কেউ পানের ব্যবসা, কেউ কমলা লেবুর ব্যবসা করতেছে। তাদের ব্যবহার অনেক ভালো, দেখলেন, তাদের সাথে কথা বললাম, তারা আমাদেরকে পানি খাওয়ালো এবং এই নদীর পানি কিন্তু তারা সংরক্ষণ করে খায়। আমরা সে ভিডিওটা নিতে পারিনি, সেখান থেকে বালু দিয়ে পানিকে ফিল্টার করলো, ফিল্টার করে আমাদেরকে দিল। পানিটা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। সেই পানিটা আমরা খালাম, অনেক ঠান্ডা পানি, তারা ফিল্টার করে আমাদেরকে দিল, আমরা খালাম। তাদের ব্যবহার অনেক সুন্দর, একবারে কি আর বলবো, পানি খায় একবারে ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে আছে। তো আমরা আবার ট্রলারের দিকে যাচ্ছি, ট্রলারে করে আবার নেক্সট স্পটে যাব, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের ট্রলারটি থেকে আমাদের সাথে আসছিল, সেটা আবার যাত্রী নিয়ে আসলো আমাদের। এটাতে করে আমরা আবার ওই পাশে যাবো, তারপর নেক্সট স্পট।
আমরা ওইখান থেকে বের হয়ে আরেকটা জায়গায় আসলাম, মানে তার পাশে আরেকটা জায়গায় পাহাড়। এটা আমরা পাহাড়ের উপর এখন উঠবো। এখানে অনেক দোকান আছে, বিভিন্ন রকম চকলেট, আচার। আর এইটা হচ্ছে পাহাড়। এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে পাহাড়, এই জন্য আমরা উঠতে পারছি। আর ওই পাশে যেটা দেখছিলাম ওইটা ইন্ডিয়ার ওখানকার, যার কারণে আমরা সেখান থেকে উঠতে পারি নাই। সবাই পাহাড়ে উঠতেছে এখন। পাহাড়টা অনেক উঁচা, আর পাহাড়ের উপর উঠতেছি। প্রথম উঠতেছি তো এই জন্য এরকম মনে হচ্ছে যে অনেক উঁচা। পিছে দেখা যাচ্ছে না। সবাই পাহাড়ের উপর উঠে ছবি তুলতেছে। সবাই পাহাড়ে উঠতেছে, আমরা হচ্ছে নিচে থেকে। নিচে হয়তো আপনারা বুঝতে পারছেন না, অত নিচে থেকে আমরা উপরে উঠেছি। পাহাড়টা অনেক উঁচু, এখান থেকে চরটি দেখা যাচ্ছে। জি, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে চর দেখা যাচ্ছে। ওইখান থেকে আমরা এসেছি। পাহাড়টি অনেক উঁচু, আর আমি এটার নিচে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকে উপরে উঠতে পারলে আরো ভালো দেখা যেত। এখানে আশপাশে অনেক জঙ্গল দেখে পাহাড় দেখা যাইতেছে না। ওই যে দূরে দূরে অনেক পাহাড়, এগুলো সব ইন্ডিয়ার ভেতরে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের ভিতরে পাহাড়। তো এই পাশে যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলো বাংলাদেশের ভিতরে। এই পাহাড়গুলো অনেক উঁচু উঁচু পাহাড়। যেহেতু এটা পাহাড়ি অঞ্চল, সেহেতু পাহাড় থাকা স্বাভাবিক। তো পাহাড়ে অত সুন্দর দেখাতে পারতেছি না, কারণ এখানে অনেক জঙ্গল আছে, গাছ আছে, যার কারণে পাহাড় দেখা যাচ্ছে না, জুম করে দেখাতে হইতেছে। তো এখান থেকে আবার আমরা নেক্সট স্পটে যাব। এখানে অনেকে পিকনিকে আসে, স্কুল থেকে শিক্ষা সফর, তারপর ফ্রেন্ডরা মিলে পিকনিকে আসে। সুন্দর একটা প্লেস নেত্রকোনায়। অনেকে জানতো না যে নেত্রকোনায় কি কি আছে। নেত্রকোনায় এত কিছু আছে, এত সুন্দর সুন্দর প্লেস আছে, অত ভালো করে কেউ জানতো না। আমার ভিডিওটিতে আমি সেটা তুলে ধরার চেষ্টা করতেছি, যে যেন মানুষ বুঝতে পারে যে নেত্রকোনায়ও ঘোরার মতো কিছু প্লেস আছে, যেখানে আপনারা এসে ঘুরতে পারবেন, পিকনিক করতে পারবেন, ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে পারবেন, পাহাড় দেখতে পারবেন, সব একসাথেই হবে। তো এবার নেক্সট স্পটে যাবো আমরা, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার এই পাহাড়ের উপর উঠে কেমন ফিলিংস? জি, আলহামদুলিল্লাহ। এখানে মানে এত সুন্দর একটা ভিউ আমি কখনো আসি নাই, বাট এই প্রথম আসি। এখানে অনেক সুন্দর একটা জায়গা দেখতে পেলাম, মানে পাহাড়টা অনেক সুন্দর ছিল। তো এই যে আপনি যে চরে গেলেন, চরটা আপনার কাছে কেমন লাগলো? একটা চরটা- ইন্ডিয়ার পাহাড় আর একটা হ্যাঁ, হচ্ছে বাংলাদেশের পাহাড়। আমাদের বাংলাদেশের থেকে মানে ইন্ডিয়া পাহাড় দেখা যাচ্ছে। আহ, আমার কাছে ভালোই লাগছে। সেখানকার একটা মানে আহ, আচ্ছা হোক, আপনি লজ্জা পাচ্ছেন। শোনেন শোনেন, আপনার কাছে নদীর পানি যে খেলেন, নদীর পানি খেয়েছিলাম, ভিডিও দিয়েছি, তো সেই পানিটি কেমন লাগলো? পানিটা ফিল্টার করা ছিল। পানিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আহ, পানিটা আমার ফ্রেন্ডরা খাইছে, আমিও খাইছি। জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। জি, আজকের আপনার ট্যুরটি কেমন লাগতেছে? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। মানে আমাদের স্কুল থেকে এরকম একটা ট্যুরে নিয়ে আসা হবে, এটা আমরা কখনো আশা করিনি। মানে এই প্রথম আমরা এরকম একটা ট্যুরে আসলাম, এটাই। আচ্ছা, ধন্যবাদ। পাহাড়ে এখন নেমে যাচ্ছি, ছবি তুললাম কিছু। ছবি তোলার পর এখন পাহাড়ে নেমে যাচ্ছি। ফোনের চার্জ নাই। নেক্সট স্পটে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। অটোতে উঠে আবার যাবো নেক্সট স্পটে, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আপাতত ফোনে চার্জ দিয়ে দিই। রাইট নাও আমরা এখন আসলাম সাদামাটির পাহাড়ে। সাদামাটির পাহাড়ে এখন
ঘুরবো। এখানে শুধু পাহাড় আছে, ফাঁকা মাঠ এবং পাহাড়। আপনাদেরকে দেখাইতেছি। আমরা এখান থেকে ঘুরে আবার নেক্সট স্পটে যাব। তো এখানে ঘুরি। মূলত এই অঞ্চলটি পুরো পাহাড়, পাহাড়ে ঘেরা। অনেক উঁচু উঁচু পাহাড় আছে। এটা হচ্ছে সাদামাটি পাহাড়। এখন একটু পরে পাহাড়ে উঠবো। ফাঁকা মাঠ। এখানে অনেকে আসছে পিকনিক বা বিভিন্ন ট্যুরে এসেছে। এখানে বিভিন্ন গেম জোন আছে, বিভিন্ন ডেজার্ট আইটেম আছে, খাওয়ার জন্য ফাস্ট ফুড আছে। তারপর একটা ইন্টারেস্টিং বিষয়, এখানে নৌকা আছে। পুকুরের মতো, পুকুর বা নদীর মতো পানি আছে, চারপাশ দিয়ে গেছে পানি, নদীর মতো পানি বয়ে গিয়েছে, নদীর মতো বয়ে গিয়েছে, তার মধ্যে থেকে নৌকা চলতেছে। এখানে আপনারা আসলে নৌকায় উঠতে পারবেন। এখানকার পানি অত স্বচ্ছ না। আমরা চরে গিয়েছিলাম যখন, সেখানকার পানি অনেক স্বচ্ছ ছিল, খাওয়ার মতো বিশুদ্ধ পানি ছিল। মোটামুটি বলতে গেলে পিকনিকের জন্য ভালো একটি স্পট এখানে। আপনারা চাইলেই আসতে পারেন। অনেকে বলেছিল যে নেত্রকোনায় কি আছে, তো আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে বলতে চাই যে নেত্রকোনায় অনেক সুন্দর সুন্দর ঘোরার মতো প্লেস আছে। আপনারা পাহাড়ে উঠতে পারবেন, বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। তারপরে পাহাড়ে উঠতে পারবেন, তারপর চর এগুলোতে ঘুরতে পারবেন, ফ্যামিলি নিয়ে পিকনিকে আসতে পারবেন। বলতে গেলে মোটামুটি ভালো একটি জায়গায়। আমরা এখন সাদামাটি পাহাড়ে উঠতেছি, উপরে যাইতেছি। যে মাটিগুলো সাদা, এই জন্য হয়তো নাম রেখেছে সাদামাটি পাহাড়। আপনারা হ্যাঁ, আমরা এখন পাহাড়ে উঠতেছি। পাহাড়টা অনেক উঁচা, উঠার জন্য সুন্দর একটি রাস্তা করে দেওয়া আছে। ওই দেখেন সবচেয়ে উঁচা, ওইখানে এখন আমরা যাব। ওইখান থেকে আপনাদেরকে নিচের ভিউ দেখাবো। মাটির পাহাড় মানুষ দেখে কবেই না, অরিজিনাল পাথর। ওইদিকে দেখতে পাচ্ছেন আরো পাহাড় আছে, যেটা আমরা আগের পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্ছিলাম, সেগুলোই ওগুলো। আবার ঘুরে ফিরে নিচে যায়। অনেক রোদ এই জায়গায়। শীতকাল, সবাই জ্যাকেট নিয়ে আসছে, তাও অনেক গরম। শীতকাল, তাও অনেক গরম, রোদ প্রচুর। এখান থেকে আপনারা নৌকায় উঠতে পারবেন। পাহাড়ে উঠছি, ভিডিও করলাম, কিন্তু পাহাড়ে আমরা আর একটা পাহাড়ে উঠছিলাম যখন, তখন এতটা গরম ছিল না। এই পাহাড়ে প্রচুর
তাপ, এখানে কোনো গাছপালা তেমন নাই, বড় কোনো গাছপালা নাই, এই জন্য সূর্যের মানে তাপ ডাইরেক্ট গায়ে পড়তেছে, এই জন্যে মানে মানুষ, আপনারা আসলে মানে মাথা ঘুরে পড়ে যেতে পারেন এমন এক অবস্থা। আমরা আসা মাত্র চলে যাচ্ছি, এখানে একটু সময় নষ্ট করিনি, কারণ এখানে প্রচুর পরিমাণে রোদ, এখানে থাকলেই অসুস্থ হয়ে পড়বেন। এই জন্যে আমরা এখন এখান থেকে নেক্সট যে প্লেস আছে সেখানে যাব। তো গাইস, পাহাড় থেকে সাদামাটি পাহাড় থেকে আসার পর আমরা খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। মানে সেখানে রোদের তাপমাত্রা প্রচুর পরিমাণে ছিল। সেখান থেকে আসার পর সকলেই মানে টায়ার্ড হয়েছিল, এই জন্য আমি আর ভিডিও দিতে পারিনি। তারপরে আমাদের খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা রেস্ট করলাম। এখন রওনা দেওয়ার সময় হয়ে গিয়েছে, এখন প্রায় 5টা বাজবে আর কি। এখন আমরা রওনা দিব। তো লাস্ট ইন্ডিংয়ের পর্যায়ে আমরা চলে আসছি আজকের পিকনিকের। পিছিয়ে আমাদের বাস দাঁড়িয়ে আছে, সবাই বাসে উঠে গিয়েছে, আমি শুধু ভিডিও নিতে এখানে এসেছি। আসলে কথা হলো, এখানকার জনবসতি খুবই অল্প, এই এলাকায় খুবই সামান্য পরিমাণে লোকজন বসবাস করে। তাদের সাধারণ দোকান দিয়ে জীবনযাপন চলে। এটি একটি শহর হলেও গ্রামের চেয়েও খুবই অবস্থা খারাপ এই এলাকার। তো আর কিছু বলতে চাই না, আমাদের বাস ছেড়ে দিবে। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই ইন করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।